মাংস বন্ধুরা চট জলদি ষাট রেসিপি হবে। দেখো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ চলে যাচ্ছে, পেঁয়াজ এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, হাতে মাখানো হবে, হাতে কষিয়ে নেওয়া হবে, একদম চট জলদি ষাট রেসিপি বলে কথা। আদা জিরে লঙ্কা রসুন পেস্ট করা ছিল, তারপর দিয়ে দেওয়া হচ্ছে মাংসের মধ্যে। হাতে কষিয়েই কিন্তু হাফ খাওয়া হয়ে যাবে, তারপর রান্না তো পরের কথা। এটা হেলিয়ে দিলে নিলেই হবে কড়াতে, মাখিয়ে রেখে দিলাম। এবার কড়ার ওইদিকে কারুকার্যটা করে নিই, কড়ার যে সাজটা সাজিয়ে নিই, তারপরে ছেড়ে দেবো। হেলিয়ে দিলে নিলেই হয়ে যাবে মটন বলে কথা, তাই না বন্ধুরা? তেল কিন্তু হিট হয়ে গেছে বন্ধুরা, আমি কি দিচ্ছি এখন? জিরে। এই যে তেল হিট হয়ে গেছে, জিরে কিন্তু হয়ে গেছে একদম রেডি। দেখো মাটন, একদম মাটন বন্ধুরা, হেলিয়ে দুলিয়ে নিতে হবে কিন্তু দারুণ করে। মটন খেতে কিন্তু হলে কিন্তু এইভাবে আগে কেটে কিন্তু মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। হাতে মাখিয়ে খেলে পরে কিন্তু দারুণ টেস্টি লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে। আর ভিডিও দেখতে দেখতে হাফ ভিডিও দেখে তুলে দিয়ে কোনো লাভ হবে না, ফুল ভিডিও দেখবে, তোমার রিচ এনগেজমেন্টও বাড়বে। তাই বলছি বন্ধুরা, যখন যার ভিডিও হোক না কেন সামনে গেলে তার ভিডিওটা ফুল দেখো, একটা গঠনমূলক কমেন্ট করো, আর 5 জন বন্ধুকে রিয়াক্ট দিয়ে চলে আসো। দেখবে তোমরা অনেক বন্ধু পাবে, তোমরা অনেক ভালোবাসা করে কমেন্ট করবে। আমি কিন্তু মাংসটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। চট জলদি শর্ট টাইম রেসিপি বলে কথা, ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। বুঝতে পারছো কালারটা কেমন এসছে? শর্ট টাইমের রেসিপি কিন্তু বন্ধুরা, মাটন তুলে ধরতে পারবো। দেখো ফুল ভিডিওটা ভালো লাগবে, মটনটা কীভাবে তৈরি হচ্ছে দেখো, কীভাবে তৈরি হয়। ঝটপট চটজলদি কিন্তু হয়ে যাবে, মাটনও হয়ে যাবে। শর্ট টাইমে চটজলদি রেসিপি, একদম লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। বেশক্ষণ ঢাকবো না, মিনিট 15 মিনিট পর্যন্ত ঢেকে দেবো, একদম লো ফ্লেমে। ঠিক আছে বন্ধুরা, মাংস হয়ে যাবে, একদম দারুণভাবে তৈরি হবে। দেখো বন্ধুরা ফুল ভিডিওটা। বন্ধুরা দেখো তুলে নিচ্ছি, চটজলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা। দেখো কেমন হয়, একদম দারুণভাবে কিন্তু দেখো, দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে মাটনটা, একদম কষা কষা করে হবে, বুঝলে বন্ধুরা, একদম। আর কি বলবো, বুঝতে পারছো মাংসটা সিনার মাংস, পুরো কি বলবো, জমে ক্ষীর। আমি তৈরি করি। আর পাশে দেখো ছোট্ট একটা হাঁড়িতে কিন্তু আমি রাইস বসে দিয়েছি, বাঁশকাঠি রাইস দিয়ে আর মটন দিয়ে কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা ফুল ভিডিওটা, খুব ভালো লাগবে। মটনের রেসিপি কিন্তু এভাবে তৈরি করলে দারুণ মজা লাগে, দারুণ করে। বয়েল না হয় তাহলে খেতেও ভালো লাগে না, বুঝলে বন্ধুরা। কি ভাবছো বন্ধুরা তোমরা, এভাবে তৈরি করতে পারবে না? চেষ্টা করো, সব পারবে। একদম শর্ট টাইমের রেসিপি, তো শর্ট টাইমের রেসিপি সবাই তৈরি করতে পারে, সবাই। তো রেসিপিটার দিকে দেখো, ধ্যান দাও, ভালো লাগবে। আর বাড়িতে এভাবে তৈরি করবে, একদম দারুণ কিন্তু লাগবে, মজাদার লাগবে, খুব সুন্দর লাগবে, মানে এত টেস্ট লাগবে তোমরা ভাবতে পারবে না। চটজলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু এইভাবেই তৈরি হয়। দেখো বন্ধুরা, ঝটপট এখনই হয়ে যাবে মাটন। এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে এসেছে, ভাতটা এখন নামিয়ে নিতে হবে। মটন তো দিয়ে রেডি হচ্ছে না। চটজলদি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু তুলেও নিয়েছি। এবার কিন্তু জমিয়ে একটু খাওয়া দাওয়া হবে, বুঝলে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করবো। এদিকে রাইসটাও কিন্তু হয়ে এসছে, একদম জমিয়ে চলবে আজকে। টাটা বন্ধুরা।